আসসালামু আলাইকুম। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে এবং এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রতি বছর একটা প্রশ্ন এসে থাকে নার্সিং এ। তো ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত করো আশা করি। এই টপিকটা তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো সবার আগে আমাদের জানতে হবে কন্ডিশনাল সেন্টেন্স কি? দেখো, কন্ডিশনাল সেন্টেন্স বলতে মূলত বোঝায় শর্তমূলক বাক্য। অর্থাৎ এক একদিকে থাকবে শর্ত আর অন্যদিকে থাকবে ফলাফল। যেমন আমরা যদি বলি কেউ যদি ভালোভাবে পড়াশোনা করে তবে সে ভালো রেজাল্ট করবে। অথবা তোমাদের কথাই বলি, তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করো তবে তোমরা চান্স পাবে। তো দেখো, একদিকে শর্ত অন্যদিকে ফলাফল। মূলত এটাই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স এর মূল বার্তা। তো এখন আমরা দেখব, আচ্ছা কন্ডিশনাল সেন্টেন্স মোট কত প্রকার। আচ্ছা, আমরা জানি যে আমরা ইন্টারমিডিয়েট সময় পড়ছি যে কন্ডিশনাল সেন্টেন্স মূলত 4 প্রকার। এক হচ্ছে জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন এবং সেকেন্ড এবং থার্ড কন্ডিশন। অর্থাৎ কন্ডিশন মোট 4 প্রকার। এটা আমরা সকলেই জানি। তো এখন আমরা হচ্ছে জিরো কন্ডিশন আগে দেখি। আচ্ছা, দেখো, জিরো কন্ডিশন বলতে মূলত বোঝায় হচ্ছে 3 ধরনের কাজ হইলে তো আমাদের জিরো কন্ডিশন হবে। এক হচ্ছে স্বাভাবিক সত্য বা বৈজ্ঞানিক সত্য বা নিয়মিত ঘটে এমন। অর্থাৎ মনে রাখবা যে তুমি নিয়মিত যে কাজটা করো, ধরো তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠো, সকালে দাঁত ব্রাশ করো, এটা তোমার রেগুলার কাজ। আর হচ্ছে যেমন বৈজ্ঞানিক শর্ত বলতে যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, আবার হচ্ছে বরফে যে তাপ বেশি সেটা পানি হয়ে যায়। তো এইসব হচ্ছে বৈজ্ঞানিক শর্ত। তো এই সকল কার্যক্রম যদি এই সকল কাজ বুঝায় তাহলে হচ্ছে সেটা জিরো কন্ডিশনের আওতায় আসবে। তো জিরো কন্ডিশনের শর্তটা হচ্ছে মূলত এটি যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে জিরো কন্ডিশনের শর্ত হচ্ছে এটা, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিটই হবে। যেমন আমরা এখানে লক্ষ্য রাখি যে যদি বলা হয়েছে এখানে ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান ইউর স্কিন বার্নস। অর্থাৎ যদি তুমি সূর্যের আলোয় অনেকক্ষণ থাকো তাহলে তোমার স্কিনটি পুড়ে যাবে। তো লক্ষ্য রাখো, ইফ যুক্ত যে ক্লোজটি এটা হচ্ছে তোমাদের মূল সেন্টেন্স এবং বাকি অংশটা হচ্ছে ফলাফল। অর্থাৎ তুমি যদি সূর্যের আলোয় বা রোদে বেশিক্ষণ থাকো তবে তোমার স্কিনটি পুড়ে যাবে। এখন লক্ষ্য হচ্ছে তোমাদের কন্ডিশনাল সেন্টেন্সে মূলত তোমাদের ভার্বের দিকে খেয়াল রাখতে হবে। দেখো এখানে মূলত দেখো এসটি মূলত একটা ভার্ব। অর্থাৎ আমাদের এখানে টেন্স খেয়াল করতে হবে যে ইফ যুক্ত ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে তার পরের ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এটি হচ্ছে জিরো কন্ডিশনে। তো আমরা লক্ষ্য রাখি যে এসটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে দেওয়া আছে। তাহলে আমাদের এইদিকেও আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম আনতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের একটি বৈজ্ঞানিক শর্ত বুঝাইছে। কারণ তুমি যদি সূর্যের আলোয় থাকো তাহলে তোমার স্কিন পুড়ে যাবে, এটা সত্য। আবার লক্ষ্য রাখো যে ইফ ইট ইজ সামার ইট ফিল হট। যদি এটি গ্রীষ্মকাল হয় তাহলে গরম লাগে। তা গ্রীষ্মকালে তো গরম লাগবে, এটা বৈজ্ঞানিক সত্য। তো এই সকল যদি বুঝায় তাহলে সেটা হবে প্রেজেন্ট, তাহলে সেটা হবে ফার্স্ট জিরো কন্ডিশন। এবং আমাদের জিরো কন্ডিশনের শর্ত হচ্ছে ইফ যুক্ত প্রথম ক্লোজটি প্রেজেন্ট টেন্সে থাকলেও পরের ক্লোজটিও প্রেজেন্ট টেন্সে হবে। অর্থাৎ দুই দিকে একই টেন্স হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে লক্ষ্য রাখি ইফ ইট ইজ সামার, এখানে ইজ আছে তার মানে এদিকেও ফিলস হয়েছে, কারণ দুই দিকে প্রেজেন্ট টেন্সে হবে। তো আমরা তারপরে অংশটা দেখি, ফার্স্ট কন্ডিশন। আচ্ছা, ফার্স্ট কন্ডিশনটা মূলত এরকম যে ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট, যদি এই দিকে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে অপর দিকে ফিউচার ইনডিফিনিট হবে। অর্থাৎ সহজভাবে এটা মনে রাখবে এইভাবে, যদি ইফ ইফ প্লাস ভি অন থাকে তাহলে উইল উইল প্লাস ভি অন হবে। অর্থাৎ আমাদের শর্তটা হবে এরকম, যদি আমাদের ইফ যুক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরের সেন্টেন্সটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্সে। তো লক্ষ্য রাখি ইফ শি রিডস, সে যদি বই পড়ে, শি উইল আন্ডারস্ট্যান্ড দ্য ইনার মিনিং। অর্থাৎ সে যদি বইটি পড়ে তাহলে সে আসল অর্থটা বুঝতে পারবে। তো লক্ষ্য রাখো এখানে রিডস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে, আর আমাদের ফার্স্ট কন্ডিশনের শর্ত হচ্ছে যে ইফ যুক্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের সেন্টেন্সটি হবে উইল প্লাস ভি অন। এখন উইল প্লাস ভি অন দিয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের
ফার্স্ট কন্ডিশন। তারপর সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে ইফ শি হ্যাজ রিড দ্য বুক, সে যদি বইটা পড়ে, শি উইল, এটা ডাবল করে দিয়েছে। আচ্ছা, পরে এক্সাম্পলটা আমরা দেখি। ইফ দ্য ম্যান ওয়ার্কস হার্ড, যদি মানুষ কঠোর পরিশ্রম করে, হি উইল শিওরলি গেট সাকসেস। তাহলে আমাদের শর্টকাটটা হচ্ছে যে ইফ প্লাস ভিয়ন থাকলে অপর ক্লজটি হবে উইল প্লাস ভিয়ন। তাহলে আমরা শর্টকাটটি একটু লিখে নিই যে যে ইফ প্লাস যদি ভিয়ন থাকে তাহলে পরের ক্লজটি হবে ভিয়নে। ইফ প্লাস ভিয়ন থাকলে তাহলে পরের ক্লজটি হবে ভিয়ন, উইল প্লাস ভিয়ন। এই হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনের শর্ত, এটা সবাই নোট করবা। আচ্ছা, আমরা এখন সেকেন্ড কন্ডিশনে যাই। দেখো, সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে ইফ প্লাস, যদি ইফ এর পর যদি পাস্ট ইনডিফিনিট দেওয়া থাকে তাহলে অপর ক্লজ হবে উড, কুড, মাইট প্লাস ভিয়ন। এই যে আমাদের সেকেন্ড কন্ডিশন। আবার যদি ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার থাকে তাহলে পরের কন্ডিশন হবে উড, কুড, মাইট প্লাস ভিয়ন। তোমরা এটুকু একটু মুখস্থ রাখবে। তো আমরা একটু প্র্যাকটিসে দেখি যে ইফ ইউ ইন ওয়ান্টেড দিছে, আমরা জানি যদি পাস্ট ইনডিফিনিট থাকে ইফ প্লাস, তাহলে দেখি উড প্লাস ভিয়ন আনতে হবে। তাহলে উড প্লাস ভিয়ন আছে, তাহলে আমাদের শর্ত ঠিক। এবং অর্থগত দিক দিয়ে চিন্তা করি, ইফ ইউ ওয়ান্টেড হেল্প, যদি তুমি সাহায্য চাইতে, আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। তাহলে হচ্ছে আমাদের ইফ প্লাস যদি পাস্ট ইনডিফিনিট দেওয়া থাকে তাহলে ওইদিকে উড প্লাস ভিয়ন হবে। তুমি এখানে লক্ষ্য রাখো শি কল্ড, এখন দেখো কল্ড হচ্ছে পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, তাহলে আমাদের এদিকে উইল প্লাস উড প্লাস ভিয়ন হবে। এই যে উড প্লাস ভিয়ন হয়েছে, আমাদের শর্ত ঠিক আছে। তাহলে সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে এরকম, যদি ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট দেওয়া থাকে তাহলে পরের ক্লজটি হবে উড, কুড, মাইট, এই যে উড, কুড, মাইট প্লাস ভিয়ন। তাহলে আমরা তারপর এটা লক্ষ্য রাখি ইফ ওয়ার ইউ, এখানে দেখো ওয়ার থাকলে আমাদের এদিকে হবে উড, কুড, মাইট প্লাস ভিয়ন। এই যে উড, কুড, মাইট দেওয়া আছে, তাহলে এটা আমাদের ঠিক। তারপর আমরা যাই হচ্ছে থার্ড কন্ডিশনে। আচ্ছা, থার্ড কন্ডিশনে শর্তটা হচ্ছে এরকম যে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্সে দেওয়া থাকে তাহলে উড, কুড, মাইট প্লাস ভি3 হবে। এইটা আমাদের মুখস্থ রাখতে হবে, এই শর্তটুকু। যেমন আমরা এখানে লক্ষ্য রাখি যে ইফ হি হ্যাড ট্রাইড, হ্যাড ট্রাইড দেওয়া আছে, অর্থাৎ দেওয়া আছে পাস্ট পারফেক্ট টেন্স। আমাদের পাস্ট পারফেক্ট টেন্স দেওয়া থাকলে উড হ্যাভ প্লাস ভি3 হয়, উড হ্যাভ প্লাস ভি3 দেওয়া আছে। আবার লক্ষ্য রাখি যে হ্যাড হি ট্রাই, দেখো হ্যাড হি ট্রাই, এখানে লক্ষ্য রাখো হ্যাডটা সামনে আনছে, তারপর দেখো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এই সেন্সটা এইভাবে হইতে পারতো, হিটা সামনে থাকতো, দেখি এই যে হিটা যদি সামনে থাকতো তাহলে বুঝতে পারতাম সহজে যে হি। যদি তোমাদের এইভাবে দেওয়া থাকবে হি হ্যাড ট্রাই টু লিভ দ্য কান্ট্রি, দেখো হ্যাড ট্রাইড এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে আমাদের এদিকে পাস্ট পারফেক্ট টেন্স দেওয়া থাকে তাহলে এদিকে হবে উড প্লাস হ্যাভ প্লাস ভি3, আমাদের মিলে গেছে। এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশন। তো আমাদের আশা করি তো কন্ডিশনটা তোমরা বুঝতে পারছো ঠিক মতো। এখন আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব, তাহলে তোমরা বুঝতে পারবো। এখানে বলছে এসে করে জিরো কন্ডিশনে, দেওয়া আছে। তো লক্ষ্য রাখি এখানে প্রথমে বলেছে ইফ হি ওয়ার্ক হার্ড, আর আমাদের জিরো কন্ডিশনের শর্ত কি দুই দিকে অ্যাকুরেটনেস দেওয়া থাকবে এবং হচ্ছে তিনটে শর্ত হবে। এক হচ্ছে বৈজ্ঞানিক শর্ত, আবশ্যক কর্ম, এসব বোঝাবে। তাহলে দেখো এখানে বি নাম্বারটা লক্ষ্য রাখো যে ইফ ইউ হিট আইস ইট মেল্টস, অর্থাৎ তুমি যদি বরফকে তাপ দাও সেটা গলে যাবে। তাহলে এটা দেখো এটা বৈজ্ঞানিক সত্য, যার কারণে এটা হচ্ছে জিরো কন্ডিশন। তারপর বক্রটা খেয়াল করো, এটি কোনো জিরো কন্ডিশন। তো আমরা আবার জিরো কন্ডিশন বের করতে বলছে। আমরা জানি জিরো কন্ডিশনে সত্য ঘটনা হবে অথবা বৈজ্ঞানিক সত্য বা অপ্রয়োজিত কর্ম বোঝাবে। এখানে লেখো দেখি, এখানে প্রথম বক্রটা খেয়াল করো, ইফ হি উইল কাম আই উইল হেল্প ইউ। দেখো এটা কিন্তু বৈজ্ঞানিক সত্য না। তারপর দেখো ইফ ওয়াটার বয়েলস ইট উইল ইভাপোরেট। তো এখানে লক্ষ্য রাখো এটাও কিন্তু তোমাদের শর্তটা মানে নাই। শুধু ৩ নাম্বারটা দেখো ইফ ইউ মিক্স দ্য রেড অ্যান্ড ব্লু ইউ গেট পার্পল, অর্থাৎ তুমি যদি
লাল কালার এবং ব্লু কালারকে মিশাও, তাহলে সেটি হবে পার্পল কালারে। তো এটা বৈজ্ঞানিক সত্য এবং এখানে টেন্সটা মিলছে, এখন এটা হচ্ছে জিরো কন্ডিশন। তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগছে। আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।